ঠিক আছে, আমরা আজকে শুরু করব প্রশ্নমালা 7.7। এটা শেষ করে আরেকটা অধ্যায় যাই, তাহলে আমাদের আর মাঝখানদার আমাদের ত্রিগুণী ধরতে হলো না। হ্যাঁ, 7.7 অধ্যায়টার নাম হচ্ছে ত্রিভুজের গুণাবলী। ত্রিভুজের গুণাবলী, ত্রিভুজের গুণাবলী। অধ্যায়ের নাম কি? ত্রিভুজের গুণাবলী। পৃথিবীতে যতগুলো সূত্র আছে এর মধ্যে মনে হয় ত্রিভুজের সূত্র বেশি। সমদ্বিবাহু ত্রিভুজের জন্য এক ক্ষেত্রফলের সূত্র একটা, সমদ্বিবাহুর জন্য একটা, বিষমবাহুর জন্য একটা, হ্যাঁ, সমবাহুর জন্য একটা, সমকোণীর জন্য একটা, অভাব নাই। আজকে আমরা এই ত্রিভুজটার কত রকম সূত্র আছে এটা নিয়ে কাজ করব। এই অধ্যায়টাকে আমাকে একজন বলছিল যে স্যার এই অধ্যায়টা অনেক জটিল লাগে। এক টিচার বলতেছে যে অধ্যায়টা তো জটিল লাগে স্যার, এই অধ্যায়টা একটু কিভাবে করেন? আমি এক কথা বলার পরে বলতে স্যার এই অধ্যায়টা তো সবচেয়ে সহজ। আসলেই ত্রিকোণমিতিতে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই 7.7, সবচেয়ে সহজ। এই মু 7.6 কেমন লাগছে সত্যি করে বলো তো, একদম অনেস্টলি বলবা। ভালো লাগছে। কঠিন লাগছে না তো? না। সুনিতা বলো তুমি কেমন লাগছে? আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা যে সূত্রটা প্রমাণ করব, একটা সূত্র প্রমাণ করব। লেখো, প্রমাণ করো a ভাগ sin a ইকুয়াল b ভাগ sin b ইকুয়াল c ভাগ sin c সমান 2r। আমরা এটা প্রমাণ করব। a ভাগ sin a, b ভাগ sin b, c ভাগ sin c সমান 2r। এই হলো এবিসি একটা ত্রিভুজ। এটা a কোণ হলে, এটা b কোণ, এটা c কোণ হলে, স্নিগ্ধা এই বাহু কোণটাকে বলি আমরা? এই বাহু কোণটাকে বলি? এই বাহু কোণটাকে বলি? বলো। আমরা এই বিসি বাহুকে বলি এই বাহু, এই কোণের উল্টা বাহুটাকে আমরা এই বাহু বলি। বি কোণের উল্টা বাহুটাকে বি বাহু বলি, সি কোণের উল্টা বাহুটাকে সি বাহু বলি। এটা ওর বাবার দেয়া নাম, এটা ওর বাবার দেয়া নাম। আমরা এই কোণের উল্টাটাকে এই বাহু বলি, বি কোণের উল্টাটাকে বি বাহু বলি, সি কোণের উল্টাটাকে সি বাহু বলি। ঠিক আছে? এখন এই যে ছোট তারকাগুলো এটা হচ্ছে বাহু, আর বড় তারকাগুলো হচ্ছে কোণ। এই প্রমাণটা আগে পরীক্ষা খুব বেশি আসতো, এখন এই প্রমাণটা আসলে কম আসে, যার কারণে আমরা খুব বেশি ডিপলি আলোচনা করব না। একটা লম্ব আঁকলাম, নাম দিলাম ডি, এই উচ্চতার নাম দিলাম এইচ। আনিশা একটু লিখতে পারছো? জি স্যার, লিখতে পেরেছি। মোমো? জি স্যার। আনিশাকে ছাড়া না এই শাহকে খুব বিধবা বিধবা লাগছে কালকে আমার কাছে। সত্যি না স্যার? সত্যি আমি আমিও। ফিল করছি যে ও আনিশা নাই, মানে স্যার ক্লাস করতে এটা স্যার স্যার জি স্যার। ওকে আমি না থাকলে ওকে কেউ জ্বালায় না তো, এই জন্য স্যার। এই যে আমি আজকে এসে পড়ছি, স্যার দেখবেন অনেক বুঝতে পক্ষ হবে করবে। না আমাদের। জি আচ্ছা স্যার। ঠিক ওকে আছে, কালকে আমি লিখছিও। দেখো প্রমাণ লিখে ফেলো। প্রমাণ একবার দুই লাইনে প্রমাণ করব। প্রমাণ এবি ত্রিভুজের মধ্যে, ত্রিভুজ এ বি ডি এর মধ্যে, ত্রিভুজ এ বি ডি এ sin b সমান লম্ব ভাগ অতিভুজ। sin b সমান লম্ব ভাগ অতিভুজ। অতিভুজটা হচ্ছে c। মুমু ঠিক আছে এটা? হ্যাঁ, sin b হ্যাঁ সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে h সমান কত আসছে? ঠিক আছে। h সমান c sin b। ঠিক আছে? তো আপনার কথা শুনি না। আমার কথা শুনতেছো না? স্নিগ্ধা এখন শুনছি যে জিজ্ঞেস করছেন, আমার কথা শুনতেছেন। আচ্ছা, ত্রিভুজ এসিডি এ, ত্রিভুজ এসিডি এর মধ্যে sin c সমান কি লিখতে পারি? sin c সমান, স্নিগ্ধা তোমার কথা আমি শুনতেছি না কিন্তু, বলো
বলে ফেলো। স্নিগ্ধা কিছু বলতেছে? হ্যাঁ, ও নিশ্চয়ই বলতেছে, আমি শুনতেছি না। আচ্ছা স্নিগ্ধা, ঠিক আছে, আমি নেটে প্রবলেম। হ্যাঁ হতে পারে। সাইন সি সমান কত? লম্ব ভাগ অতিভুজ h ভাগ b, h ভাগ b, তাহলে h সমান কত? b sin c, b sin c। কত ইজিলি আমি প্রমাণটা করে ফেলতেছি। বইয়ের মধ্যে প্রমাণটা অনেক বড়, ওই প্রমাণটা আমার লাগবে না। আমার শুধু সূত্রটা যে হচ্ছে বা এটা যে হবে, এটা হয়, এটা লাগবে। তাহলে সুতরাং c sin b সমান b sin c, c sin b সমান b sin c। যদি লিখি বিভাগ, যদি লিখি c ভাগ, b এর সাথে কি গুণ ছিল? sin c গুণ ছিল, এই sin c হবে এখানে। আর c এর সাথে কি গুণ ছিল? sin b ছিল, sin b হবে এখানে। দেখো প্রমাণ হয়ে গেছে, b ভাগ sin b, c ভাগ sin c সমান। অনুরূপ আমরা দেখাইতে পারবো। মোমো, বলেন। প্রমাণ ভুলে যাবে এটা? না, ভুলবো না। একবার এই ত্রিভুজ থেকে, একবার এই ত্রিভুজ থেকে, এই ত্রিভুজের সাইন নিছেন, এই ত্রিভুজের সাইন নিছেন। যেহেতু ত্রিভুজের সাইন সূত্র বলা হয় এটাকে, ত্রিভুজের সাইন সূত্র। একবার এই ত্রিভুজ থেকে সাইন নিছেন, একবার এই ত্রিভুজ থেকে সাইন নিছেন। তাহলে বি ভাগ সাইন বি সমান সি ভাগ সাইন সি। অনুরূপ জাস্ট কাল লিখবো আর কি, অনুরূপ, অনুরূপ a ভাগ sin a ইকুয়াল b ভাগ sin b ইকুয়াল টু c ভাগ sin c। আমরা এটা দেখাতে পারি, এবং এই অনুপাতটা না, এই অনুপাতটা 2r এর সমান আসে। এই বৃত্তের এটা যে ব্যাসার্ধ, এই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধের সমান আসে। এই প্রমাণটা এখন আমার লাগবে না, দরকার নেই, আমি জাস্ট বলে গেলাম তো হয়ে গেল। এই অনুপাতটা কার সমান? বৃত্তের ব্যাসের সমান আসে। স্নিগ্ধা, তুমি একটু মাঝে মাঝে একটু ইয়েস নো বলার চেষ্টা করো, প্রশ্ন না করলো যে সাউন্ডটা পাই কিনা আমরা, যেন তোমার মাঝে মাঝে একটু ট্রাই করো আর কি। কাশি টাশি দিও। সুমাইয়া, জি স্যার। হ্যাঁ স্নিগ্ধা, আওয়াজ আসতেছে। ইয়েস ইয়েস ইয়েস, স্নিগ্ধা হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে চিল্লাইতেছি, শুনতেছেন না কেন? না না, এই যে ঠিক আছে। তুমি এই যে বুঝতেছো এখন কিনা, আমি জাস্ট বলছেন তোমার না। ইয়েস নোটা জানার জন্য অনেক সময় মেসেজ করে দিও যদি না বুঝতে পারি, যে স্যার আপনি চালা যান, আমি ওকে, বা এগিয়ে স্যার ওকে এগিয়ে। স্যার। হ্যাঁ, ওকে স্যার। এটা কি বুঝেছি আমরা? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার আমরা একটা সূত্র পেলাম কি, a ভাগ sin a, b ভাগ sin b, c ভাগ sin c সমান 2r। সূত্র কিন্তু আমাদের শেষ। আসছে কিভাবে? অস্বস্তিটা লাগবে না যে এটা হয়, এটা হয়। আমার সূত্রের প্রমাণগুলো জরুরি না, তাও আমি চাই কি এগুলো দেখা দিতে, যেন খারাপটা না লাগে ভিতরে, যেন একটা খারাপ খারাপ লাগবে নতুবা। তাহলে আমি কেন? সি সমান কি লিখতে পারি? 2r sin c লিখতে পারি। আনিশা, সি সমান কত? 2r sin c। জি স্যার, b লেখা সমান যায় কত? 2r sin c, 2r sin b, 2r sin b। a সমান 2r sin a, তাই না? 2r sin a। জি স্যার। ভেরি গুড। a সমান 2r sin a, b সমান 2r sin b, c সমান 2r sin c। এগুলো তোমার লেখা লাগবে না, তুমি জাস্ট বুঝো যে এটাকে এখান থেকে নেওয়া যাবে। তুমি পুরোটা লিখে একটা বক্স করে দাও। কোনদিন মিছিল করছো? মিছিল জি স্যার, করছি। কিসের মিছিল করছো বলো তো দেখি? স্যার ওই আসলে যে কিসের? স্কুলে হচ্ছে স্কুল ক্যাবিনেটে নির্বাচন হয় যে, তো ওইটার হচ্ছে আমরা আমাদের যে প্রার্থী ছিল ওদের পোস্টার টোস্টার নিয়ে পরে স্কুল জুড়ে হচ্ছে মিছিল করছি, ইভেন রাস্তায়ও করছি স্কুলের সামনে। আচ্ছা, মানে মুমু মিছিল কখন? করছো? মুমু না। না। আচ্ছা, আজকে আমরা মিছিল করবো না। একটা, ঠিক আছে? আমরা আজকে একটা মিছিল করব, সেটা হচ্ছে কি, এই প্রাপ্তির কিছু হলে জলবাগুন করে করে, ঠিক আছে? আমাদের মিছিলটা এইসব নিয়ে না, আমাদের মিছিলটা হবে, আমাদের মিছিল হবে, আমি এক নম্বর অঙ্কটা তুলতেছি। নাম্বার 1 অঙ্কটা আছে a প্লাস বি ভাগ a মাইনাস বি
ইকুয়াল টু sin a প্লাস sin b ভাগ sin a মাইনাস sin b। এই অঙ্কগুলা, এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা শুরু করব কোথা থেকে? স্যার এটা যে 6 নম্বর অধ্যায়ের অঙ্ক, লাস্ট অধ্যায়ের অঙ্ক আপনি বুঝবেন কেমনে? এখানে বাহু থাকবে, ত্রিভুজের বাহুটাও থাকবে এখানে ত্রিভুজের বাহুটাও থাকবে, তুমি দেখলেই বুঝবে এটা 7 নম্বর অধ্যায়ের অঙ্ক। ত্রিভুজের বাহুটাও নিয়ে কথা বলবে। এই অধ্যায়ের অঙ্ক শুরু করব আমরা, বাহু আছে যেখানে আমরা আছি সেখানে। লিখে নাও, বাহু আছে যেখানে আমরা আছি সেখানে। স্যার একবার আপনি বলেন যে হচ্ছে বাহু আছে যেখানে, আমরা বলবো যে আমরা আছি সেখানে। হ্যাঁ, বাহু তাহলে আছে না হবে যেখানে স্যার? আমরা আছি সেখানে। আমরা আছি সেখানে। এই অধ্যায়টার অঙ্কটা স্টাডি আজকে করব তুমি আমরা। নিজেই বললা। এই মোমো, মিছিল করার সুযোগ পাইছো, করো না কেন? বলো। স্যার আবার বলেন, তারপর মিছিল করা বলতেছি। পছন্দ না। হ্যাঁ বলো, বাহু আরে আছে যেখানে আমরা আছি আমরা সেখানে। আছি সেখানে। ভেরি গুড। বাহু আছে যেখানে আমরা আছি। এই লাইনটা আমরা আসলে আছি লেখা লাগবে? সেখানে। আমি তো লিখে হ্যাঁ ফেলছি। হ্যাঁ, না স্যার বাবা, এরকম অনেক নেমনিক দেয়, এগুলো মানে কি এগুলো লিখে রাখলে তোমার সুবিধা হবে। তোমার সুবিধা হবে, এটা তো আসলে অঙ্কের জন্য না। তাহলে এই অঙ্কটা আমি কোন পার্ট থেকে শুরু করব? স্নিগ্ধা, কোন পাশ থেকে শুরু করব স্যার? লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে? বাহু থেকে। বাহু থেকে। বাহু থেকে না, লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইড a প্লাস b ভাগ a মাইনাস b, এক। a প্লাস b ভাগ a মাইনাস b, a সমান 2 আর sin a প্লাস b সমান কত? 2 আর sin b, a সমান কত? 2 আর sin a মাইনাস b সমান 2 আর sin b। সব 2 আর গুলো কমন নিয়ে কাটাকাটি করে দেই। অবশ্যই। তাহলে তো হয়ে গেল। কাটাকাটি। আল্লাহ, এটা অঙ্ক? না, ও চাইলে কি করতে পারতো, এটা আবার যোগ সূত্রে নিয়ে আরেকটু ইয়া করতে পারতো, নিচে নামতে পারতো। তবে এটা তো কোনোদিন আসবে না। আল্লাহ, এটা তো দেখলাম অনেক ছোট, মানে এটা হচ্ছে ত্রিকোণমিতির এ পর্যন্ত সবচেয়ে ছোট কি অঙ্ক। বলবো, পানির মতো একটা অঙ্ক পাইলাম। 2 নাম্বার অঙ্কটাকে লেখো হার্টবিট। 2 নম্বরে লেখো হার্টবিট। এটা হচ্ছে হার্টবিট, এই অধ্যায়ের হার্টবিট। ওহো, আমাদের একটা হার্ট আছে না বাম পাশে এইদিকে? এই অধ্যায়ের হার্ট হচ্ছে এই 2 নম্বরটা, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। 2 নম্বরটার মধ্যে লিখে দাও হার্টবিট। তাহলে স্নিগ্ধা, 2 নম্বরটা কোন পাশ থেকে শুরু করব? লেফট সাইড থেকে রাইট সাইড থেকে? বাম পাশ থেকে। বাম পাশ থেকে। কেন? বাম পাশে। কারণ হার্টবিট। বাম পাশ থেকে শুরু করতে গেছো তুমি? বাম পাশে কি বাহু আছে? বাম পাশ থেকে না স্যার, ডান পাশ থেকে না। স্যার ডান পাশ হবে, ডান পাশ। কোন পাশ থেকে শুরু করব? বলে এত বড় বড় মিছিল দিলাম। যেখানে বাহু আছে স্যার, যেখানে বাহু আছে ডান পাশ, বাহু ডান আছে পাশ। ওখানে। রাইট। তাহলে আমরা ডান পাশ থেকে শুরু করব। 2 নাম্বার রাইট সাইড। রাইট সাইড। b minus c ভাগ a into sin a ভাগ 2 নাকি? 2 আর sin b minus 2 আর cos a ভাগ 2, cos a ভাগ 2। cos এটা কিন্তু আমার কলজারা, বুঝছো নি? এই কলজারা দিয়ে কিন্তু কাজটা করব, ওগুলো সব পড়ে থাকবে, ওগুলো আমার কোনো কাজ না। মান বসাই দিই। অবশ্যই 2 আর sin b, 2 আর sin c, 2 আর sin a বসাই দাও। তারপর আর 2 আর কমন নিয়ে কেটেও দিব। মান বসাইছো? মোমো বসে আছো না? জি স্যার, বসিয়েছি। মোমো বসে আছো? হ্যাঁ। ফাটা ফেলবো ধরে। 2 আর sin b, 2 আর sin c, 2 আর sin a লিখো তাড়াতাড়ি। তারপর কি স্যার কি হলো, কারে করব? ফাটাবেন? সবাইকে 2 আর sin b, 2 আর sin c। কেন, আমরা বেলুন কম। নাকি? স্যার আমরা কমনও নিয়ে ফেলছি। 2 আর sin a into cos a ভাগ 2 a না? by 2। কমন নিছো কি? 2 আর গুলো বাদ দাও, sin b এটাই minus sin কমন c নিয়েছি। ভাগ sin a into cos a ভাগ 2। There's okay সব?
জি Yes, স্যার। sir. এবার আমাদের মন্ত্র তো আমাদের মন্ত্র, যোগ থাকলে গুণ করবো, গুণ থাকলে যোগ করবো, পাওয়ার থাকলে বিয়োগ করবো। একবার এটা তো হ্যাঁ, চলবে। এখন এটা সাইন মাইনাস সাইন। প্রথমে cos পরে ও সাইন। চিন্তাছো সাইন মাইনাস সাইনের সূত্র করবো, সাইন মাইনাস সাইনের সূত্র করবো। সাইন মাইনাস সাইনের সূত্রটা বলো। 2 cos তারপর sin। ভেরি গুড, 2 cos তারপর আর sin। কে রে ফিস ফিস করতেছে? হ্যাঁ বলো তো কে করছে? এটা সাহাবাদার কেউই না, সাহা এসব ফালতু দুষ্টামি করে, নার্সারি লেভেলের দুষ্টামি। যে আসছে আরেকটা। হ্যাঁ, একটু বসাও, তাড়াতাড়ি বসে ফেলো cos এবার 2, ওকে? হ্যাঁ, শেষ। I hope you are so much clear about that, okay? জি স্যার, জি, কমপ্লিটলি ক্লিয়ার, দেখো ক্রিস্টাল ক্লিয়ার। দেখো, এটা তো ত্রিভুজ, এটা ত্রিভুজ, অর্থাৎ a প্লাস b প্লাস c এর মান কিন্তু পাই। তুমি কিন্তু b প্লাস c এর মান বসাতে পারো। ও আচ্ছা, ওটা আমাদের Sin নিজেকে minus a। চিন্তা করে দেখতে রাইট হবে। রাইট রাইট, এটা আমাদের নিজে থেকে আসতে হবে। বলছে এবিসি ত্রিভুজের জন্য প্রমাণগুলো করো, ত্রিভুজের জন্য। তাহলে b প্লাস c এর জন্য কি লিখবো? পাই মাইনাস a লিখবো না? জি স্যার। Yes। ওই a/2 ই আসবে। লিখে দিই। 2 cos b প্লাস c কত? পাই মাইনাস a ভাগ 2। a পাই মাইনাস a ভাগ 2, এটা a আসবে নাকি a ভাগ 2 আসবে? sin a/2 আসবে। b মাইনাস c ভাগ 2, নিচে হচ্ছে sin a ইনটু cos a ভাগ 2। এটা কত? পাই ভাগ 2 মাইনাস a ভাগ 2, পাই ভাগ 2 মাইনাস a ভাগ 2। স্নিগ্ধা, পাই ভাগ 2 মাইনাস a ভাগ 2 জি স্যার। কত হয় তাহলে? sin a/2 হবে। sin a ভাগ ভাগ 2। 2। আর এগুলোকে আমি ভেঙে ভেঙে দেখাবো? নো স্যার, কোনো দরকার নেই। ইনটু sin b মাইনাস c ভাগ 2 ইনটু cos a ভাগ 2। এবার দেখো এটা না ফাটাই দিব, ঠিক আছে? মাথার মধ্যে বাড়ি মারবো। সাইনের মাথায় বাড়ি মারলে কি জানো নি? সাহার মাথায় বাড়ি মারলে সা উ করে উঠবে, তাই না? আনিসের মাথায় বাড়ি মারলে আনিসে উমা করে উঠবে, হ্যাঁ? আর যদি মুমুর মাথায় বাড়ি মারি, মুমু ও করে কান্না শুরু করে দিবে, হ্যাঁ? আর স্নিগ্ধার মাথায় বাড়ি মারলে স্নিগ্ধা কি করবে? স্নিগ্ধা কিছু বলবে, করবে না। স্যার অনেক ব্যথা পাই স্যার, এটা বলবে। আর সাইনের মাথায় বাড়ি মারলে দেখো কি হয়? sin 2 থিটা, এটা আমি cos 2 sin থিটা cos থিটা, এই সূত্রটাকে আমি বলি সাইনের মাথায় বাড়ি। সাইনের মাথায় বাড়ি মারলে কি হয়? একটা সাইন হয়ে যায়, একটা cos হয়ে যায়। সাইনকে ভেঙে ফেললে একটা সাইন হয়, একটা cos হয়। যদি sin 2 থিটা থাকে তাহলে কোনটা থিটা করে আসে? যদি sin থিটা হয় cos cos কেটে যায়। 2 sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2 হয়। সাইনের মাথায় বাড়ি মারলে কি হয়? sin দুই ভাগ হয়ে যায়, একটা sin আসে, একটা cos আসে। থিটা কেমন আসে? থিটা অর্ধেক অর্ধেক হয়ে আসে। এই সূত্রটার নাম কিন্তু আমি কি বলি? সাইনের মাথায় বাড়ি বলি। তোমাদের মনে বলি নাই? বলছেন। বলছি? ভেরি গুড। সাইনের মাথায় বাড়ি, সাইনের মাথায় বাড়ি হলে sin দুই ভাগ হয়ে যাবে। 2 sin থিটা আবার দেখো cos এর মাথায় বাড়ি মারলে কি হয় অঙ্ক জানো? শেষ। cos এর মাথায় বাড়ি মারলে তো সে cos কিন্তু আরো খারাপ আচরণ করে, চেতে যায়, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যায়। যদি এটা খুব কম লাগছে, আমার সাইনটাই লাগবে বেশি বেশি, সব সময় সাইনটা লাগবে। সাইনের মাথায় বাড়ি, ওর মাথায় বাড়ি দাও, কি আসবে? 2 sin a ভাগ 2 cos a ভাগ 2, তারপর cos a ভাগ 2, cos a ভাগ 2 কেটে যাবে, sin এর দুটো কেটে যাবে। দাঁড়াও আমি কেটে দিই না, দাঁড়াও, কাটাকাটিটা আমার হাতে দাও। জি স্যার, ওইটাই তো দেখে আমার ভালো একটা লাগে না? করতে মজা লাগে। হ্যাঁ স্যার, অনেক আরাম লাগে। হ্যাঁ, কারণ আমার তো অনেক ভালো লাগে। sin b minus c ভাগ 2, ওকে? অঙ্ক খাতার প্রত্যেকটা পৃষ্ঠা কাটতে থাকো। আচ্ছা কাটাকাটি আসলে আচ্ছা, দেখো মনে প্রশান্তি। এই যে যেই কাজটা করছি না, এই কাজটা না প্রত্যেকটা অঙ্কের মধ্যে করবো। এটা তো হার্টবিট বলছি, অর্থাৎ ও অনেকবার আসবে তোমার সামনে, জি ও স্যার, বুঝতে পেরেছি। অনেকবার আসবে। কাউকে যদি জিজ্ঞেস করি এ অধ্যায় পারো? পারি। তাহলে 2 নম্বরটা করো, তো 2 নম্বরটা পারি না। তার মানে কোনো অঙ্কই পারে না। মানে কোনো অঙ্কই পারে না, ঠিক আছে? তোমরা তো বুঝে জি বলছো যে স্যার। আসলে তাহলে সে কোনো অঙ্কই পারে না। দেখো বাবারা 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কি আছে? a সমান 60 ডিগ্রি, b
b plus c সমান a into cos 2a cos b minus c ভাগ 2, তাই না? এবার আমাদের মন্ত্র কি? বাহু আছে যেখানে আমরা আছি সেখানে এখানে। আমরা এবার তো শুরু বাহু তো দুই করব পাশে আছে, সাইড দিয়ে। ও আমরা অবশ্যই যেখানে বেশি কিন্তু বাহু থাকবে ওখান থেকে কাজ করব, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতে লাগছিলাম যে লেফট সাইডে বেশি আছে তাই ওখান থেকে লেফট সাইডে হবে। কাজ করব। ওকে, লেফট সাইড। স্নিগ্ধা জি স্যার। ঠিক আছে, প্রাইমারি লেফট সাইড b plus c। আসলে ব্যাপারটা কি ছিল জানো নি? ব্যাপারটা ছিল কি, এ ছিল এই নিচে, এটা নিচে, ও দুষ্টামি করে ওই পাশে নিয়ে রাখছে, বুঝছো? ও তোমার সাথে কি করছে? দুষ্টু দুষ্ট। আসলে অনেক দুষ্ট। তুমি এক কাজ করো, তুমিও এটাকে পরের লাইনে, ঠিক আছে, তুমি পরের লাইনে b plus c ভাগ a একটা a গুণ আকারে দিয়ে দাও, বাস তোমার গড়া দিছো, তোমার কুলিয়াটা তুমি লই লইছো, এটা তোমার কুলিয়াটা, ঠিক আছে? বুঝতে পেরেছি। এগুলা মান বসাবো। তুমি এটার কিন্তু মান বসাবে না, এটা তো প্রমাণে থেকে যাবে, ওই যে প্রমাণে থেকে যাবে, এটার মান বসায় দাও, 2r sin b 2r sin হ্যাঁ, c 2r এটারই। sin a 2r sin b প্লাস 2r sin c ভাগ 2r sin a। বুঝি কিন্তু, বুঝি এসব কিন্তু আমরা বুঝি না এমন কিছু না, বুঝি কিন্তু। জি স্যার। হ্যাঁ, 2r কাটা, টুয়ার কেটে দিব। sin b প্লাস sin c ভাগ sin a। যদি এবার কোনো একদিন সূত্র বলো স্যার বসাবো। ত্রিকোণমিতি বুঝি না, তাহলে কিন্তু একদম বেমানি করা হবে। বেইমান। বিমান, হ্যাঁ স্যার গাদ্দার। এই স্নিগ্ধা বলো, sin প্লাস sin এর সূত্র বলো। স্যার 2 sin cos। 2 sin cos, ভেরি গুড। আমার কাছে তখনই ভালো লাগে যখন আমার ছাত্রগুলা মানে সূত্রগুলো একটু বলতে পারে যে না আমার মতো সূত্রগুলো পড়ে ফেলছে। ওই c প্লাস d ভাগ 2 ওইসব করে করে তো আমাদের লাভ নাই। এই যে মুহুরে জিজ্ঞাসা করার সাথে ঠাস ঠাস বলে ফেলে, প্রথম sin পরে cos, হ্যাঁ প্রথম cos পরে sin, cos into cos, হ্যাঁ ঠাস ঠাস বলে ফেলে। এরপর সাকে ধরবো, ঠিক আছে? sin plus sin 2 sin cos sin b plus c ভাগ 2 into cos b minus c ভাগ 2 ভাগ হচ্ছে sin a। এবার সাইন কে ভাঙা লাগবে না? আসলে মান বসাই দিলেও পারো, বা যদি মনে হয় স্যার সবগুলো একরকম করে করি ভাঙাই দাও, এটা কত হয়ে যাবে? b মান plus c বসায় দিলে তো আরো ভালো। আরো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। √3/2 এটা কত হয়ে যাবে? এটা কত? 2 sin b plus c কত? b plus c কিন্তু 120 ডিগ্রি, পাই মাইনাস a। 120, হ্যাঁ 120 ভাগ 2 হ্যাঁ তো ভাগ sin 60 60 ডিগ্রি লিখে দিই, আমি 60 ডিগ্রি লিখে দিই। cos b minus c ভাগ 2, এটা sin 60 এটা sin 60 কাটা। বাবা গো, যদি মান না দিত তাহলে কি করতাম? অবশ্যই আমি এটা ফাটাই ফেলতাম, এস ওটাকে b প্লাস এর মান বসাতাম, আসতো। বেশি ছোট হয়ে গেছে নাকি? এটা sin 60 তো মান সুন্দর আছে, sin 60 হয়ে গেছে, sin 60 হয়ে গেছে, শেষ কাটা। মুমু কি বলো? মুমু বেশি ছোট হয়ে গেছে, মন খারাপ? হয়। এবার কি ছোট হয়েছে বেশি? অঙ্কটা বেশি ছোট হয়ে গেছে। আমার তো সেই ফুল পেজই লাগলো, হাফ পেজ লাগলো। আমার এই মুমু তোমার একটা লেখা দেখাও তো আমাকে। দাঁড়া আমি তোমার ভিডিওটাকে ইয়ে করতেছি, কত একটা লেখা আমিও দেখবো। দেখাও। দুই বেনি না, দেখাও তাড়াতাড়ি। স্যার আপনার কথা বুঝি না। আমি বলছি তোমার খাতাটা দেখাও, খাতাটা আমাদেরকে দেখাও। কার খাতা?
তোমার খাতা। জি দেখাচ্ছ? হ্যালো হ্যাঁ স্যার আপনি কাকে বলতেছেন কিছু বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, নেক্সট। ও হ্যাঁ তোমাকে বলছে। ঠিক আছে, দেখো হ্যাঁ স্যার কি কথা শোনে না নাকি স্যার আটকায় গেছে? স্যার আটকায় এরপরে গেছে এক জায়গায়। তারপরে 4 নম্বর দেখো, 4 নম্বর লেখো, 4 নম্বর। 4 নম্বর কোন পাশ থেকে শুরু করব বলতে পারবা কেউ? স্যার আপনার ভিডিও আটকে আছে। আমি এখন আটকে আছি, বলো। স্যার ঠিক আপনি আছে। হাই দিচ্ছেন, আটকে আছি কিনা? আমি দিতেছি বল, আটকে আছি? না, আমার ঠিক আছে। আটকে আছি আমি? হ্যাঁ হ্যাঁ আটকায় আছেন। বোর্ড দেখা যাচ্ছে না? আমি 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 কেমন কেমন অবস্থায় আছি? আচ্ছা কেমনে বলবো কেমন অবস্থা আছি? আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা 2 মিনিট ওয়েট করি, জাস্ট 2 মিনিট ওয়েট করতেছি। হচ্ছে মনে হয় মোমো হইলো বলে হলো যে স্যার ঠিক আছে। এখন দেখি তো মোমোর নেটটা কেমন। মোমোর সাথে আমার নেট তো ভালো। আসছি ডাটা নিয়ে। হ্যাঁ এমবি দিয়ে আসছি। এই জন্য একটু প্রবলেম হচ্ছে না? এখন ঠিক আছে মোমো? না এতক্ষণ ওয়াইফাই প্রবলেম হতেছিল, এমবি নিচে বলে এখন ফেরত আসতে পারছি। এখন ঠিক আছে? হ্যাঁ ওকে ঠিক আছে। 4 নাম্বারটা শুরু করব, অবশ্যই রাইট সাইড থেকে শুরু করব। 4 নাম্বার অবশ্যই রাইট সাইড থেকে। এইগুলোর কারণ আমি বলে ফেলছি কেন রাইট সাইড থেকে। হ্যাঁ কেন রাইট সাইড বলে ফেলছি না? b plus c sin a ভাগ 2, b plus c into sin a ভাগ 2। একটা এ না ও দুষ্টামি করে ওই পাশে নিয়ে রাখছে, ঠিক আছে? তাহলে কি করব স্নিগ্ধা? দুষ্টু। একটা a গুণ করে দিব, একটা a ভাগ করে দিব, b plus c ভাগ a into sin a ভাগ 2। মোমো তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ কুলজাটা ছিল নি? কুলজাটা ছিল এই অঙ্কটার কুলজাটা? হয়। তাহলে 2 আর sin b, 2 আর sin c, 2 আর sin a, sin b। অত কাটাকাটি করে লিখতে পারবো না, শুধু সায়েন্স লিখবো। হ্যাঁ ভেরি গুড। sin a into sin a ভাগ 2। সব সময় পরীক্ষা হলে এটা লিখো না, ঠিক আছে? এখন লিখে দিলাম sin প্লাস sin। অবশ্যই আমি সূত্র করব sin প্লাস sin। সূত্র কি? প্রথম sin পরে cos, 2 sin b plus c ভাগ 2 into cos b minus c ভাগ 2 ভাগ হচ্ছে sin a into sin a ভাগ 2। এই কে বলবা এটা? স্নিগ্ধা, এটা এখানে মান বসানো যাবে না? জি স্যার। কি বসাবো এখানে? মান কি বসাবো? স্যার পাই মাইনাস এ। পাই মাইনাস a, এই হচ্ছে a 2 into স্যার sin। cos a বাই 2 লিখলেই তো হয়। হ্যাঁ 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 লিখে দিই না? না জি আবার স্যার। ওই যে যারা ভিডিও দেখবে তাদের, ওরাও তো বুঝবে না? বুঝবে তো? এটা কি আসবে? পাই মাইনাস a ভাগ 2, পাই ভাগ 2 মাইনাস a ভাগ 2, sin হয়ে যাবে কত? cos, cos a ভাগ 2 into cos b minus c ভাগ 2। শেষ। এটাকে ফাটাও, এই সাইনের মাথায় বাড়ি মারো। সাইনের মাথায় বাড়ি মারলে একটা সাইন হবে, একটা cos হবে। 2 sin a ভাগ 2 into cos a ভাগ 2 into sin a ভাগ 2। 2 কাটা, sin sin কাটা, cos cos কাটা। a cos b minus c ভাগ 2। এই মুমু প্রমাণ হইছে? দেখো তো প্রমাণ হইছে কিনা? আমিও না সেটাই চিন্তা করতেছি, মুমু প্রমাণটা কি হইছে? আমি তো প্রমাণ পাইতেছি না। 4 নাম্বার প্রমাণে তো a sin a by 2 plus b দেওয়া।
প্রমাণ কি মিলছে না মিলে না আমাকে ইয়েস নোট বলো। না মিলে না। প্রমাণটা মিলে নাই। এটা হচ্ছে অঙ্কটার বেসিক পার্ট, এটা হচ্ছে অঙ্কটার বেসিক আচ্ছা পার্ট, আমি ধরো খুশি হয়ে গেছি অঙ্ক শেষ। এটা অঙ্কটার বেসিক পার্ট। এখন অঙ্কটা প্রমাণ পর্যন্ত যায় নাই, কোনো সমস্যা নাই, আমরা এখন তাহলে ধাক্কা দিয়ে ওখানে নিয়ে যাব। প্রমাণের দিকে যদি আমি তাকাই, খুব ভালো করে যদি লক্ষ্য করে তাকাই, আমি আমারটা কি আসছে a cos b minus c ভাগ 2 আসছে। প্রমাণে কি আসছে a sin a/2 প্লাস b। ভেরি গুড, a ভাগ 2 প্লাস b এটা আসছে। দেখো আমার কাছে a কোণ দিছে, b কোণ দিছে, c কোণটা আমার আসছে কিন্তু ওর c কোণটা নাই। আমি করব কি c এর এমন এক মাইর দিমু এখান থেকে যে তুই সর এখান থেকে, c কে এখান থেকে সরাই দেব, c কে সরাই দিলেই প্রমাণ মিলে যাবে। আর সি কে সরাবো কিভাবে? তাহলে কি পাই মাইনাস a প্লাস b লিখতে হতো c কে সরিয়ে? আচ্ছা c কে সরানোর আগে c এর চিহ্নটা প্লাস করে নাও, a cos c এর চিহ্নটা প্লাস করে নাও, মাইনাস c মাইনাস b ভাগ 2 এটা cos কি? মাইনাস যে কথা, হ্যাঁ আচ্ছা ও সি টাকে প্লাস করেছেন। প্লাস করে নিয়েছি, তাতে তোমার একটু কষ্টটা কম হবে আর কি। তাহলে cos এর মাইনাস যে কথা Okay. প্লাস তো একই কথা না, cos c মাইনাস b ভাগ 2 না। জি স্যার। তুমি যদি বাবা জি, ডাইরেক্ট স্যার। লিখে দাও তাই কিন্তু কোনো প্রবলেম নাই। আমি যেহেতু তোমার ফার্স্ট টাইম, এইজন্য তোমাকে আমি জিনিসটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? এবার আমার জি, প্রমাণের সাথে ওর ওর সম্পর্ক খারাপ কেন? আমার সাথে ওর সম্পর্ক খারাপ কেন? ওর এ আর বি আছে, আমার কাছে সি বেশি চলে আসছে, বি থাকার অনুমতি আছে, সি থাকার অনুমতি নাই। সি এর জায়গায় মান বসে দাও, a cos পাই মাইনাস a মাইনাস a b plus মাইনাস b b ভাগ 2 স্যার ডাইরেক্ট a ওকে cos মাইনাস a মাইনাস 2b। আচ্ছা আমি আরো পাই ডাইরেক্ট করি। মাইনাস a প্লাস 2b, a প্লাস 2b ভাগ 2। তোমরা কি এই জাতীয় প্রমাণ এখন যদি আসে, কাকে সরাইতে হবে, কাকে ফুটবলের মতো সর দিমু, আমরা বেসিক পার্ট চলে যাব। প্রমাণ মিলে নাই, মন খারাপ করব না, দেখবো কাকে সরাই দিছে, আমি তাকে সরাই দিব। আচ্ছা এটা সাহা সম্ভব না, না অসম্ভব লাগতেছে? এখানে স্যার আমরা যদি পাই মাইনাস মানে cos a plus 2b/2 স্যার ওই cos এর কারণে এটা মাইনাস হবে না এর আগে? এটা ওই যে পাই পাই ভাগ, মাইনাস এটা পাই ভাগ 2 না, এটা পাই ভাগ 2 না, এক নাইনটি না, আমি নিচে 2 টাই খেয়াল করি না। ও এটা সাইন, এটা ঠিক আছে তাও পাই ভাগ 2 মাইনাস, আমি লিখে দিচ্ছি a প্লাস 2b ভাগ 2, এক নাইনটি তো সাইন হয়ে যাবে, a সাইন ফার্স্ট কোঅর্ডিনেট চলে গেছে, ও ঠিক আছে ঠিক আছে। a প্লাস 2b ভাগ 2 প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ 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 জি 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 কি বলো জি স্যার বুঝেছি। স্নিগ্ধা? জি স্যার পরিষ্কার? বুঝেছি। জি স্যার। কোনো প্রবলেম নাই? নো স্যার কোনো প্রবলেম নেই। ঠিক আছে কিন্তু? জি স্যার। এবার লেখো, এবার লেখো 5 নাম্বার। কত নাম্বার? 5 নাম্বার, নাম্বার 5। তোমরা লাইনটা কেটে আসো, অঙ্কটা মাঝখানে লাইন কেটে যাবে। ওকে